নমস্কার। বেঙ্গলিয়ানায় আজকে একটা খুব সুন্দর দারুণ একটা রেসিপি করব। আর সেটা ছোট ছোট চিংড়ি মাছ, কুমড়ো, আলু দিয়ে বেশ খুব সুন্দর একটা রেসিপি। তো চলুন কিভাবে করলাম দেখে নিই। প্রথমে একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছ ভেজে নেব। আর চিংড়ি মাছ বাছার সময় খেয়াল রাখতে হবে চিংড়ি মাছের পিঠে যে একটা শিরা থাকে সেটাকে কিন্তু অবশ্যই ফেলতে হবে। তো শিরাটা ফেলে আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি। তো ভেজে নেব চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে তুলে। কুমড়ো আর আলু দিয়ে এরকম ছোট ছোট চিংড়ি মাছ খেতে কিন্তু দারুণ লাগে। তো মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই মাছ ভাজা তেলে একটা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলুগুলো বেশ একটু বড় করে নিয়েছি যাতে একদমই না গলে যায়। তো একটু লবণ দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবারও তুলে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুমড়ো। তো কুমড়োটা আমি একটু বড় করে বেশ ডুমো করে কেটে নিয়েছি, যেহেতু কুমড়োটা কিন্তু গলে যাবে তাই। এবার কুমড়োর মধ্যে আবারও লবণ আর একটু হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আর কেমন হলো অবশ্যই জানাবেন। তো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো, দিয়ে দেবো আদা বাটা 1 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। এবার লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ, ছোটো চামচের 1 চামচ, হলুদ গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কিন্তু আমি খুব অল্পই দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর এর মধ্যে একটু জল দিয়ে আবারও মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো। কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে টমেটোটা গলে যায়। দেখুন বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল অ্যাড করে দেবো। জলটা কিন্তু নিজের পরিমাণ মতো, ঝোল বেশি খেলে জলের পরিমাণটা বেশি, আর একটু কম খেলে তো কম। তো আমি খুব বেশি জল দিইনি, অল্পই জল দিয়েছি। একটু ফুটে আসলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো ফুটে এসছে, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 2-3 মিনিট পর ঢাকনা তুলে দেখে নেব কুমড়ো আর আলু সেদ্ধ হয়েছে কিনা। তো আলু আর কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু লবণ অ্যাড করে দিলাম। ঝোল দেওয়ার পরে কিন্তু আমি লবণ দিইনি। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ, ভেজে রাখা চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে একটু ফুটিয়ে সবার শেষে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, একদমই সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে ব্যাস একটু ফুটিয়ে নামিয়ে নেব। দেখতে যদি এতটা সুন্দর হয় খেতে কেমন হবে তো বুঝতেই পারছেন, খেতে কিন্তু দারুণ। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।